দুটো গ্লাসে আমরা নর্মাল জল নিয়েছি, এরপর সেকেন্ড গ্লাসটাতে আমরা ইনো অ্যাড করছি। ফার্স্ট গ্লাসে আর কিছু দেব না। এরপর দুটো গ্লাসেই একটা করে বিস্কিট দিয়ে দিলাম। ফার্স্ট গ্লাসে দেখো অলরেডি বিস্কিটটা কিন্তু ওয়াটার অ্যাবজর্ব করে অনেকটা ভারী হয়ে গেছে, নিচের দিকে নেমে গেছে অনেকটা। বাট সেকেন্ড গ্লাসে কিন্তু এরকম কিছু হয়নি এখনো পর্যন্ত। আর একটু ওয়েট করা যাক। ফার্স্ট গ্লাসের যে বিস্কিটটা রয়েছে আস্তে আস্তে আরও নিচের দিকে নামছে, কেন? এটা ওয়াটার অ্যাবজর্ব করছে এবং ভারী হয়ে যাচ্ছে। বাট সেকেন্ড গ্লাসে কিন্তু আগের মতনই সেম পজিশনে রয়ে গেছে বিস্কিটটা। ফাইনালি আমরা দেখতে পেলাম ফার্স্ট গ্লাসের বিস্কিটটা একদম নিচে চলে এসছে, বাট সেকেন্ড গ্লাসে কিন্তু সেরকম কিচ্ছু হয়নি, আগের পজিশনেই রয়ে গেল। ইনো, এটাতে কি কি থাকছে? সোডিয়াম বাইকার্বনেট অ্যান্ড সাইট্রিক অ্যাসিড। আরও কিছু ইনগ্রেডিয়েন্ট থাকে, বাট আমরা এই দুটো নিয়েই কথা বলবো। সোডিয়াম বাইকার্বনেট যখন সাইট্রিক অ্যাসিডের সাথে রিয়াক্ট করে তখন হাই অ্যামাউন্টে CO2 রিলিজ করে। CO2 এটা তো ওয়াটারে ডিজলভ হওয়ার কথা, এখানেও কিন্তু সেটাই হচ্ছে। সলভেন্ট হিসেবে থাকছে ওয়াটার, সলিউট হিসেবে থাকছে CO2 অর কার্বন ডাই অক্সাইড গ্যাস। কিন্তু এখানে CO2টা অনেক বেশি অ্যামাউন্টে তৈরি হচ্ছে বা প্রডিউসড হচ্ছে। প্রত্যেকটা সলভেন্টের একটা স্যাচুরেশন পয়েন্ট থাকে, আপ টু দ্যাট পয়েন্ট কিন্তু নিজের মধ্যে সলিউটকে অ্যাড করাতে পারে বা ডিজলভ করাতে পারে। এখানে যেহেতু অনেক বেশি অ্যামাউন্টে CO2 রিলিজ করছে, কাজেই পুরো CO2টা কিন্তু সলভেন্টের মধ্যে মিশে যেতে পারছে না, কিছুটা এক্সেস থেকে যাচ্ছে। এই যে এক্সেস CO2টা এটা উপরের দিকে উঠে বাইরে বেরিয়ে যেতে চায়। ঠিক ওইখানেই একটা বিস্কিট রাখা রয়েছে যে ওকে বেরোতে দিতে পারছে না বা বেরোতে দিতে চাইছে না। বিস্কিটটা ভারী হয়ে গেছে, জল অ্যাবজর্ব করে নিয়েছে, ওর নিচের দিকে নামতে চাইছে, কিন্তু CO2টা ও তো উপরের দিকে উঠতে চাইছে, ওকে একটা আপথ্রাস্ট দিচ্ছে। কাজেই বিস্কিটটা তখন ওখানে স্টেবল কন্ডিশনে থাকবে, ও কিন্তু ডুবে যাচ্ছে না। কিন্তু উল্টো দিকে যেখানে শুধু জল রয়েছে, নর্মালি জল সোক করেছে বিস্কিটটা, ভারী হয়ে গেছে, ডুবে গেছে।